নমস্কার বন্ধুরা, সোনুর রান্নাঘরে আজকে ডাঁটা চচ্চড়ি হবে। কি ডাঁটা চচ্চড়ি দেখুন, সজনা ডাঁটা দিয়ে আজকে জম্পেশ একটা সজনা ডাঁটার চচ্চড়ি করব। কি দিয়ে করব বলুন তো? মশলাটা চলুন দেখিয়ে দিচ্ছি, স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। আগে কেটে নিই ডাঁটাগুলো, সজনা ডাঁটাগুলো এরমভাবে কেটে একটু ভালো করে ছাল ছাড়িয়ে নিতে হবে, আর আঙুল সাইজে কেটে নিতে হবে। খুব বড়ও না খুব ছোটও না। এবার কাটা হয়ে গেছে, মশলাটা করছি। পোস্ত, সর্ষে, একটু নুন দিয়েছি, যেহেতু সর্ষে বাটলে নুন দিতেই হয়, নুন দিচ্ছি। মশলাটা ভালো বাটাও হয়, কাঁচা লঙ্কা দিচ্ছি, দিয়ে এবার কালো সর্ষে এবার মশলাটা করে নিই একটু জলের ছিটা মেরে। হাতে ক্যামেরাটা মানে ফোনটা নেওয়া তো, তাই জন্য একটু হেলছে দুলছে, স্ট্যান্ডটা আমার একটু ডিস্টার্ব করছে, তাই জন্য আমি হাতে ফোন নিয়েই করছি। মশলাটা এরমভাবেই দেখাচ্ছি। এই যে মশলাটা করে নিলাম, এবার তুলে নিচ্ছি। আর আশেপাশে একটু আওয়াজ হচ্ছে, কেননা এখানে অনুষ্ঠান আছে, তাই মাইক বাজাচ্ছে, একটু শব্দ হবেই। যাক, মশলাটা করা হয়ে গেল। সর্ষে পোস্ত দিয়ে আমি সজনাটা চচ্চড়িটা করব, ডাঁটা চচ্চড়ি। আপনারা তো অনেক রকমভাবেই করে খেয়েছেন, আমি আমার মতন করে করছি বলে তাই আপনাদের কাছে শেয়ার করলাম। সর্ষের তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা আপনাদের মাঝে তুলে ধরতে পারেনি, তাই একটু দেখিয়ে দিলাম। আর লম্বা লম্বা করে আলু কেটে নিলাম, পাতলা পাতলা করে। আলুটা অল্প আলু দিলাম, ভালো করে ভেজে নেব। স্লাইড একটু আলুর মধ্যে নুন ছিটিয়ে নিয়ে তারপরে আলুটাকে ভালো করে ভেজে নিয়ে এবার ডাঁটাটা দেবো। দারুণ লাগে খেতে, গরম ভাত দিয়ে জমিয়ে খাওয়া যায়। সজনাটা দিয়ে তো অনেক রকমই হয় রান্না, কিন্তু ডাঁটা চচ্চড়িটা হেভি হয় খেতে, হেভি স্বাদ হয়। ডাঁটা সেরম স্বাদ হয়। সজনাটা খেতে তো সকলেরই ভালো লাগে, এরমভাবে করে খেয়ে দেখবেন। খুব পরিচিত রেসিপি, খুব পুরনো রেসিপি, আমি তাও আপনাদের মাঝে তুলে ধরলাম। কেন আমি কেমনভাবে করছি, আমি আমার মতনভাবে এই সজনাটা রেসিপিটা মানে চচ্চড়িটা করছি, সেটা তুলে ধরছি। ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর নতুন পুরনো বন্ধুদের জানাচ্ছি, রেসিপিটা দেখে যদি ভালো লাগে একটু অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। এবার ওই মশলা বাটাটা দিলাম। আর একটা কথা বলছি, ছোট একটা টিপস দিচ্ছি, সজনাটা দেওয়ার পর বেশি ভাজবেন না, তাহলে সজনাটার রস কাট হয়ে যাবে। বেশি ভাজবেন না। শিলনোড়ায় মশলা করার পর একটু শিলনোড়াটা ধুয়ে যে জলটা বেরিয়েছিল সেটাও দিয়ে দিলাম। আর মশলা একটু তুলে রেখেছিলাম, ওটা দেখালাম না, ওটা পরে দেখাবো, লাস্টে দেবো, সেটা বলে দিলাম। ওর স্বাদ আলাদা হয়, গন্ধও আলাদা হয়। মশলা দিয়ে একটু হলুদ বাটা দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে কষিয়ে নেবো। বেশি খুব একটা কষাতে হবে না, সামান্য একটু মাখো মাখো টাইপের হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবো, গরম জল দিয়ে দেবো। অবশ্যই নতুন বন্ধুদের জানাচ্ছি যে আপনাদের যদি ভালো লেগে থাকে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। নতুন বন্ধুরা আমাকে একটু ফলো করবেন, লাইক, শেয়ার, কমেন্ট দেবেন। একটু যদি ভুলভাল হয়ে যায় সেটাও আমাকে জানাবেন, কমেন্টে কিছু বলবেন বন্ধুরা, তাহলে খুব ভালো লাগে। এই কষানোটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর তারপরে একটা জল দিয়ে দেবো, যে একটা আলগা সেন্ট বেরিয়ে যাবে না সর্ষের পোস্তর, দেখবেন। তারপরেই ওটা মনে করবেন হয়ে গেছে। বেশি ভাজতে মানে কষাতে যাবেন না, সর্ষের বেশি নাড়াচাড়া করলে সর্ষে একটু তিতকুটি হয়ে যায়। হালকা নেড়ে চেড়ে মাখিয়ে মাখো মাখো হয়ে গেলে জল দিয়ে দিতে হয়। জল দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর আদার্স আমার যে কাজগুলো আছে সেগুলো করে নেবো। আঁচটা কমিয়ে 10 মিনিট পর আমি আবার ফিরে এলাম আপনাদের মাঝে। দেখি কীরকম হয়েছে ডাঁটাটা। হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাও হয়ে গেছে। এবারে নেড়ে চেড়ে এবার আমি যে মশলাটুকু রেখেছিলাম লাস্টে, যে সর্ষে পোস্ত মশলাটা যে বাটা হয়েছে পুরোটা দেবেন না, অল্প রেখে দেবেন, হাফ চামচের মতন রেখে দিয়েছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। আর একটু চিনি দিলাম। আর এবার এই রেসিপিতে আমি গুড় দিলাম না, চিনি দিলাম। দিয়ে 1 চামচ চিনি দিয়ে নেড়ে চেড়ে নেবো, নেড়ে চেড়ে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে মানে মাখা মাখা করে নেবো, এই আর কি, কষানো ঠিক না। তারপরে লাস্টে আরেকটা জিনিস দেবো, ওটা দিলে তো উফ, এর স্বাদ গন্ধ আরও 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 বেড়ে যায়, স্বাদও হেভি। কী দেবো দেখুন, এই যে সর্ষের তেল, সেন্টই আলাদা একদম রান্নার শেষে। এবার দিয়ে নেড়ে চেড়ে জাস্ট বন্ধ
করে গ্যাসটা ঢাকা দিয়ে রেখে দেবেন 5 মিনিটের মতন, তারপরে ঢালবেন, যে কোনো পাত্রে ঢেলে নেবেন। এরকমভাবে করে খেয়ে দেখুন। আমার সজনে ডাঁটা চচ্চড়িটা আমার হয়ে গেল। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন। আপনারা করে খেয়ে দেখবেন। এরম যদি করে খেয়ে যদি থাকেন তাহলে তো খুবই জানেন কতটাই স্বাদ গরম ভাতে খেতে। আর যদি না থাকেন আমার মতন করে খেয়ে দেখবেন, আমাকে একটু জানাবেন। এবার আমি ঢেলে নেব। এক হাতে ক্যামেরা মানে মোবাইলটা, আর এক হাতে রেসিপি যে করছি সেটা খুব অসুবিধা হচ্ছে, ধরারও কোনো লোক নেই, স্ট্যান্ডটাও আমার ডিস্টার্ব করছে। এই ঢেলে নিলাম। এইবার ভালো লাগছে, যারা আমার সাথে আছেন, পাশে আছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এরকমই আমার সাথে পাশে থেকে পুরো রেসিপিটা আমার সাথে দেখবেন, আর ভালো লাগলে একটু কমেন্ট করবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।